আসসালামু আলাইকুম গাইস। এখানে দেখতে পাচ্ছেন আমরা নিউ ইয়র্কের উপলক্ষে পার্টি করব, বারবিকিউ পার্টি। সেটারই প্রস্তুত গ্রহণ করা হচ্ছে। আমরা কয়লাটা গরম করার জন্য প্রস্তুত করে নিচ্ছি, যাতে ভালোভাবে কয়লা গরম হয়ে যায় এবং আগুন ধরাতে সহজ হয়। ঠান্ডার দিনে খুবই মারাত্মক ঠান্ডা পড়ে, সেই কারণে কয়লাগুলো ভেজা ভেজা থাকে। সেই কারণে আমাদের হিট করার জন্য কয়লাটি ভালোভাবে বিছিয়ে নিয়ে দেন আগুন ধরাতে হবে। আগুন ধরানো শেষে অনেকক্ষণ পর দিয়ে কয়লার ভাপটা আসবে, যে কারণে মাংসগুলো সেদ্ধ হতে বারবিকিউ হতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে নিয়েছি এবং কেরোসিন আরও দিচ্ছি। আমাদের অনেকগুলো কেরোসিন চলে গিয়েছে, কারণ শীতের বেলায় অনেক ঠান্ডা পড়ে, সেই কারণে কেরোসিন বেশি দিতে হবে, কারণ হিট বেশি করতে হবে সেই জন্য। তো আমরা আগুনটা ধরিয়ে ফেলেছি। আগুন ধরানোর শেষে আমাদের বারবিকিউ সব কিছু দিয়ে দিব। শিক আনা হয়েছে, শিকগুলো উপরে দেওয়া হয়েছে। ইট দিয়েছি চারো সাইডে যাতে উঁচু থাকে এবং হিটটা যাতে ভালোভাবে লাগে মাংসের উপরে। তো মাংসগুলো আমরা ভালোভাবে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পরে যাতে একটু ভালো করে সিদ্ধ হয় অনেকক্ষণ যাবত রেখে দিতে হবে। অনেকক্ষণ পর আমাদের বারবিকিউ প্রস্তুত হবে। আমাদের বারবিকিউর আইটেম ছিল মাছ, কোরাল মাছ, আর ছিল হলো মুরগি। তো মাছটা আমাদের আগেই ভাজা হয়ে গিয়েছিল। তো মুরগিগুলো দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে নেওয়া হচ্ছে, কারণ দোনো পিঠ ভালোভাবে ভিতরে উপরে নিচে শক্ত করে ভাজতে হবে ভালোভাবে। তো তেল দিয়ে দিচ্ছে। তেলগুলো দিলে ভালোভাবে মশলা লাগে এবং তেলের সাথে সাথে ভাজা ভাজা সম্পূর্ণ হয়, মচমচে হয়। সেখানে সম্পূর্ণ সবগুলোর ভিতরে তেল ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভালো লাগে এবং খেতেও সুস্বাদু হয়। তো এগুলো শেষে কিছুক্ষণ পর অপেক্ষা করতে হবে এগুলো হওয়ার জন্য। তারপরে আমাদের আইটেম রেডি হবে। তো এর সাথে একটি ঘুঘু পাখিও দেওয়া হয়েছিল। তো সব কিছু শেষে এখন আমাদের মাছগুলো ছোট ছোট পিস করতে হবে, কারণ অনেক বড় একটা মেবি 3 কেজি বা 4 কেজির মাছ ছিল। তো এটা একসাথে খাওয়া সম্ভব না, সে কারণে পিস পিস করে নেওয়া হচ্ছে, কারণ যাতে সবাই একসাথে খেতে পারে। আসলে এটা কোরাল মাছটা বেশ বড়ই ছিল, কারণ কাঁটাগুলো এত ধারালো ছিল যাতে ছুরিতেও ধরছে না, সেই কারণে 2 পার্ট করে নিয়ে কাটা হচ্ছিল, কারণ কাটা ছাড়া এটা সম্ভব না খাওয়া। আর মানুষও ছিল অনেকজন, সে কারণে কাটতে হবে আস্তে আস্তে। সম্পূর্ণটা কেটে নেওয়া হচ্ছিল। কেটে নেওয়ার পর পিস পিস করে সবাইকে সার্ভ করতে হবে। তো কাটাকাটি শেষ করে প্লেট আনার জন্য গিয়েছিলাম। সবকিছু কাটা শেষে এই যে দেখাচ্ছেন পোলাপান, সবগুলোকে পিস হিসেবে দেওয়া হয়েছিল থালার ভিতরে, যাতে ওরা খেতে পারে। এরই মধ্যে 12টা 1 মিনিট বেজে গিয়েছিল। ওই 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 তো এরই মধ্যে আমাদের বারবিকিউর সাথে এবং বোম ফাটানোর সাথে সবকিছুই শেষ। এই ব্লগ ভিডিও শেষ। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।